আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। জীবনের কোনো এক সময়ে আমরা প্রত্যেকেই এক গভীর গোলকধাঁধায় হারিয়ে যাই। আমাদের মনে প্রশ্ন জাগে, এই পৃথিবীতে বেঁচে থাকার আসল উদ্দেশ্য কি? কোন পথে হাঁটলে আমরা আমাদের স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে পারব? আজকের এই ভিডিওতে আমি আপনাদের শোনাব এক তরুণের জীবনের সত্য ঘটনা, যা বদলে দিয়েছিল তার পুরো পৃথিবী। সেই সাথে আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ৩টি কাজ সম্পর্কে। শহর বা গ্রামের কোলাহল থেকে দূরে আব্দুল্লাহ নামের এক তরুণ বাস করত। সে ছিল শিক্ষিত এবং পরিশ্রমী, কিন্তু তার মনে প্রশান্তি ছিল না। আব্দুল্লাহ সব সময় ভাবত সে অনেক ইবাদত করে, কিন্তু তার জীবনে বরকত কোথায়? তার প্রতিটি কাজ যেন মাঝপথে আটকে যেত। একদিন সে এক প্রবীণ আলেমের কাছে গিয়ে নিজের মনের সব অস্থিরতা খুলে বলল। সেই আলেম তাকে জড়িয়ে ধরে বললেন, বাবা আব্দুল্লাহ, তুমি কি জানো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ৩টি আমল কি কি? যদি এই ৩টি আমল তোমার জীবনে একনিষ্ঠভাবে পালন করতে পারো, তবে ইনশা আল্লাহ তোমার জীবনের মোড় ঘুরে যাবে। আব্দুল্লাহ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, সেই ৩টি কাজ কি কি? আলেম তখন বুখারী শরীফের হাদিস নম্বর ৫২৭ উল্লেখ করে বলতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তিনি উত্তর দিলেন, সময় মতো সালাত আদায় করা। আব্দুল্লাহ নিজের জীবনের দিকে তাকিয়ে দেখল, সে সালাত আদায় করলেও প্রায়ই দেরি করে ফেলত। দুনিয়াবি কাজের ব্যস্ততায় তার প্রথম আমলটিই ঠিক ছিল না। আলেম বললেন, সালাত হল মুমিনের মেরাজ। যে ব্যক্তি নামাজের সময় হওয়ার সাথে সাথে সব কাজ ফেলে রবের সামনে দাঁড়ায়, আল্লাহ তার দুনিয়াবি সব কাজ সহজ করে দেন। এরপর আলেম দ্বিতীয় আমলটির কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিতীয় প্রিয় আমল হল পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। আব্দুল্লাহর বুকটা কেঁপে উঠল। সে ভাবল, শেষ কবে সে তার বৃদ্ধ বাবার চোখের দিকে তাকিয়ে হাসি মুখে কথা বলেছে? শেষ কবে তার মায়ের পায়ের কাছে বসে দোয়া চেয়েছে? আমরা অনেক সময় নফল ইবাদত নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু ঘরের ভেতরে থাকা জান্নাত অর্থাৎ আমাদের পিতামাতাকে অবহেলা করি। আলেম বললেন, আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে আছে পিতামাতার সন্তুষ্টির মাঝে। সবশেষে আলেম তৃতীয় আমলটির কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে আল্লাহর কাছে তৃতীয় প্রিয় আমলটি হল আল্লাহর পথে জিহাদ বা সংগ্রাম করা। এই জিহাদ মানে শুধু তলোয়ার নিয়ে যুদ্ধ নয়, নিজের নফসের বিরুদ্ধে লড়াই করা, অন্যায়ের প্রতিবাদ করা এবং দ্বীন প্রচারের জন্য জান মাল দিয়ে চেষ্টা করাও বড় একটি সংগ্রাম। আব্দুল্লাহ বুঝতে পারল, সে এতদিন শুধু নিজের স্বার্থ নিয়ে ভাবত। আল্লাহর দ্বীনের জন্য তার কোনো ত্যাগ ছিল না। সেই দিন থেকে আব্দুল্লাহর জীবন বদলে গেল। সে ৫ ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার জন্য সংকল্প করল। বাড়িতে গিয়ে মায়ের হাত জড়িয়ে ধরে ক্ষমা চাইল এবং বাবার সেবায় নিজেকে বিলিয়ে দিল। সে তার উপার্জনের একটি অংশ দ্বীনী কাজে ব্যয় করা শুরু করল। কিছুদিন যেতে না যেতেই আব্দুল্লাহ দেখল তার অভাব দূর হয়ে গেছে এবং মনের ভেতর এক আসমানি প্রশান্তি নেমে এসেছে। ভাই ও বোনেরা, আব্দুল্লাহর জীবনের এই গল্পটি আমাদের সবার জন্য এক বড় শিক্ষা। আমরা যদি এই ৩টি আমল অর্থাৎ সঠিক সময় নামাজ, পিতামাতার সেবা এবং আল্লাহর পথে প্রচেষ্টা চালিয়ে যেতে পারি, তবে দুনিয়া ও আখেরাতে আমাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো একনিষ্ঠভাবে করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। ইনশা আল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।